আপনাকে আমি কিছু বলবো না, কারণ আপনি বাইরের লোক। আমি তোকে জিজ্ঞেস করছি, শোনা, এত রাত্রে এই লোকটা কি করছে এ বাড়িতে? দরকার ছিল। এত রাত্রে দরকার ছিল? কিসের দরকার? আপনি তো শুনেছি প্রবাসী, লন্ডন নিবাসী। সেখানে তো প্রচুর ভদ্রতা, সভ্যতা, এটিকেট এগুলো মেনটেন করা হয়। তা আপনি এত রাত্রে একজন মেয়ের বাড়িতে কি দরকারে আসতে পারেন, বিশেষ করে যখন সেই মেয়েটি বাড়িতে একা? অপরিচিত কোনো মেয়ে আমাকে যদি এত রাতে ডাকতো আমি নিশ্চয়ই যেতাম না, কিন্তু আমাকে ডেকেছে আমার বোন, তার ডাক তো আমাকে শুনতেই হবে। ভাবতে পারিসনি না আমি এত তাড়াতাড়ি চলে আসবো? খুব তো আদা পাতিয়েছিস। এদিকে পাড়ার লোকেরা যে তিষ্ঠতে দিচ্ছে না, সেটা কেন দেখতে পাচ্ছিস না? আপনি যে সময় চলাফেরা করেন সেটা কি খুব ভদ্র সময়? মানে কি বলতে চাইছেন আপনি? অন্যকে বলার আগে নিজে কি একবার ভেবে দেখেছেন আপনি কি বলছেন, কি করছেন? সোনা যেটা করেছে সেটা ঠিক করেনি। ওয়েল, এত রাতে ডাকাটা নিশ্চয়ই ওর উচিত হয়নি। আমার আড়ালে কথা বলতে চায় বলেই ও এত রাত্রে আপনাকে ডেকেছে। পাড়ার লোকেরা যা নয় তাই বলছে। ছি, আমার মাথাটা হিট হয়ে গেল। মিসেস গুহ, আমার বোন। চুপ করুন। সব বোন টোন আমি অনেক শুনেছি। হ্যাঁ, বোন দিয়ে শুরু হয়, তারপর বোন দিয়ে শুরু হয়, তারপর থেমে গেলেন কেন বলুন? তারপর কি? বোন দিয়ে শুরু হয়, তারপর বিছানায় গিয়ে শেষ হয়। খারাপ হয়ে গেছে তোমার, তুমি সত্যি পাগল হয়ে গেছো। মিসেস গুহ, সোনালী, আমি এবং আপনার স্বামী, আমরা তিনজনই একই মায়ের সন্তান। আপনার কাছে আমি হাত জোড় করছি, দয়া করে দয়া করে আমার ছোট বোনকে নিয়ে এমন নোংরা কথা বলবেন না। সোনা আমার কিছু দলিল দিতে চেয়েছিল, কারণ আমার এই ডুবন্ত ব্যবসাটাকে যদি দাঁড় করানো যায়, আর সেই দলিলটা শঙ্কর চৌধুরী। শোনা, যদি আমি একটা মানুষ, রক্ত মাংসের মানুষ, কারোর বিপদ দেখলে আমি অন্ধ হয়ে থাকতে পারি না। দাদার বিপদ, শঙ্কর কাকুর হাহাকার, এগুলো আমি কি করে মেনে নেব? আমার মন কাঁদে, এগুলো আমি মানতে পারি না। তুমি বুঝবে না বৌদি এগুলো, তোমার তো মনই মরে গেছে, তুমি বুঝবে না। সোনা, বৌদির সঙ্গে এমন করে কথা বলে না। মিসেস গুহ, আপনি কোন পথে চলছেন, কিভাবে চলছেন সেইটা দেখা উচিত। তাহলে কে কি বললো তাতে আপনার কিছুই যাবে আসবে না। কই আমার বা সোনালি কিছু যায় আসছে না তো, কিন্তু আপনার কেন যায় আসছে? আপনি কি ঠিক পথে চলছেন? কথাটা একটু ভেবে দেখবেন। চলি সোনালি, রানীকে বলে দিও অন্য একদিন এসে গল্প করে যাব। আজকে সত্যি অনেক রাত হয়ে গেছে। আজকে মেয়েটা তোমার জন্য বেঁচে গেল। হ্যাঁ, চোর। বাবু বস 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 বস, মোটা বন্ধ বসলো, বস। শোন, ওই বাড়িতে গিয়ে ঝামেলা করাচ্ছে, রাস্তায় লোকটাকে ধরে গেলে ভালো হবে। ঠিক বলেছো মানুষটা, এসব লোককে না ধরে আচ্ছা করে বানাতে হয়। কিন্তু মালটা এখন আসছে না কেন? আসবে আসবে আসবে, দাঁড়া একটু, হয়তো মেয়েটা বাড়িতে গেল, যাবে আর কোথায়? চাদুকে এই রাস্তা দিয়ে যেতে হবে। ওই যে দাঁড়ান। ও তোমরা কি, আপনারা কি পাড়ার ঠিকা নিয়ে রেখেছেন? কে কার বাড়িতে আসছে এসব দেখাশোনা কি আপনারাই করেন? পাড়ায় যখন থাকি পাড়াটাকে তো দেখতে হবে। কেউ নিশ্চয়ই আপনাদের পেছনে আছে, নইলে এত জোর আসে কোত্থেকে? টাকা ছড়িয়েছে কে? এই আপনাদের একটা দোষ জানেন তো, বড় লোক হলেই খালি টাকা টাকা করেন। হ্যাঁ, আরে বাবা, মানুষের ধর্ম বলে তো একটা কিছু আছে নাকি? ধর্ম মানে কি? পরের বিপদে হাসা। শোনো, তোমাদের যে বা যারা কিনে রেখেছে তাদেরকে বলে দিও যে আমার যখন দরকার আমি তখনই এখানে আসব। সকাল, সন্ধে, মাঝরাত, দুপুর, যখন দরকার। পারো তো আটকাবার চেষ্টা করো। কি
রাগ রে এ টাপু, তো জানাতে হবে রে। अरे चलते मुसाफिर मन मोहलिया रे पिंजरे वाली मुनिया चलते मुसाफिर मन मोहलिया रे अरे उड़ी उड़ी पनघट पे बगरिया के चलते अरे उड़ी उड़ी पनघट पे बगरिया के चलते। ভাই সাহেব, এটা কি 113 এক? पासे नंबर लिखा আছে দেখে নিন। না, এটা কি মনোময় সিংহের বাড়ি? কোথা থেকে আসছেন? মানে এটা মনোময় সিংহের বাড়ি কি না? হ্যাঁ, সিং প্যালেস আছে। মনোময় সিংহ? হ্যাঁ, ওই নামই আছে। আমি একটু ওর সঙ্গে দেখা করতে চাই। কিভাবে? তো দেখা করবেন, অ্যাপয়েন্টমেন্ট আছে কি? অ্যাপয়েন্টমেন্ট? নেই। না মানে ঠিক অ্যাপয়েন্টমেন্ট আর কি। অ্যাপয়েন্টমেন্ট না থাকলে তো দেখা হবে না। ও, হুম, আপনার ওর ফোন নাম্বারটা কত? ফোন নম্বর তো দেওয়া মানা না। না না, আমার কাছে ওর পুরনো ফোন নাম্বারটা আছে। अरे এখন তো সব নয়া নয়া গাড়ি, নয়া নয়া ফোন। হ্যাঁ, তো সেই নম্বরটা কত? না, দেওয়া যাবে না, পারমিশন নেই। ইন্টারকম আছে? বাড়ির ভেতরে কথা বলা যাবে? ও সব কিচ্ছু না, কিচ্ছু নাই। অফিস অ্যাড্রেসটা? মিন্টো পার্ক। কত নম্বর মিন্টো পার্ক? মালুম নেই। এই যে মশাই, এই যে মশাই, আমি একটু মনোময় সিংহর সঙ্গে দেখা করতে চাই। কেন? একটু কাজ আছে আর কি ওর সাথে। আরে কাজ তো সকলেরই থাকে, কি কাজ? ব্যক্তিগত কাজ। আহ, স্ত্রী অসুস্থ, ছেলের পড়ার খরচ চাই, নাকি মোটা ডোনেশন চাই? দেখুন, আপনি কে আমি জানি না, আপনি মনুকে বলে দেবেন তো ও যে সমস্ত কাজের লোক রেখেছে প্রত্যেকটি আপাদ মস্তকে অকম্মার ঢেঁকি। কেউ অফিসের অ্যাড্রেস জানে না, কেউ ফোন নাম্বার জানে না, কেউ তো কোনো কথাই বলতে জানে না। এর থেকে দুটো দামি অ্যালসেশন বেঁধে রাখলেই তো বেটার হতো। দুটো মানুষ রাখার দরকার কি? এই! তুই পাগলা তুই! আরে তোর চুল তো পেকে গেছে, তুইও তো মুটিয়েছিস। चल चल चल। ए हरामजादा, मिंटो पार्क ऑफिस का फोन नंबर नहीं जानता है तो क्या जानता है? उसको घुमाता है। শোনো, বিকেলের মধ্যে যদি মিন্টো পার্কের সমস্ত অফিসের ফোন নাম্বার যদি মুখস্থ না করতে পারতা है, চাকরি से तुम आउट हो जाएगा। आउट। चल 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 चल। 8 फोन नंबर, वो भी आज शाम को। কিরে, কেমন দেখছিস? হ্যাঁ, ভালো সাজিয়েছি না? হ্যাঁ ভালোই, তবে বড্ড টাকার গন্ধ। বুঝলি পাগলা, এই টাকা জিনিসটা না অনেকটা ওই শুটকি মাছের মতো। ও শালা যতই লুকিয়ে রান্না করো গন্ধ বেরোবে। টাকাটাও সেরকম, গন্ধ বেরোবেই। এ কি, আবার শার্টটা বদলালি? এইটা আমার একটা বদ রোগ বলতে পারিস। একটা জামা বেশিক্ষণ পরে থাকতে পারি না, সহ্য হয় না। সেই জন্যই তো বিয়ে করলাম না রে, রোজ রোজ বান্ধবী পাল্টাই। তুই কিন্তু খুব বদলে গেছিস। হ্যাঁ, তা তো হবে, রামপুরের পরেই দেখা। তা চোখ বুঝে 30 বছর তো হবে। হ্যাঁ পাগলা, এই এত বছর ধরে শুধু টাকা রোজগার করেছি রে, অনেক অনেক টাকা। তোর খবর অবশ্য ওই বিজনেস ম্যাগাজিন গুলোতে পেতাম। কোথায় ছিলি? হ্যাঁ, কি করছিস এখন? তো হঠাৎ আমার বাড়িতে? ভাবছিলাম যে
কার কাছে যাই, কার কাছে যাই যেতে পারি যে একটু আলো দেখাতে পারবে? তুই কি এক্সপোর্ট কে গেই মনোময় সিংহকে একবারে আলোওয়ালা বানিয়ে দিলি? হ্যাঁ, খুব বিপদে পড়ে তোর কাছে এসেছি। বিপদ? হ্যাঁ, আই বলি এত বছর বাদে পাগলা হঠাৎ এখানে কেন? ঠিকানাটা দিল কে আমার? ডক্টর আদিত্য ব্যানার্জি, আদিত্য ব্যানার্জির মা রমলা ব্যানার্জি, যিনি বিয়ের আগে ছিলেন রমলা সিংহ, তোর নিজের বোন। আমি একা, একদম একা। আমি স্বয়ম্ভু, আমি আমার সৃষ্টিকর্তা। আমার কেউ নেই, কেউ না। মনু, পুরনো বন্ধুত্বের দোহাই দিয়ে পুরনো সম্পর্কে কথা তুলে টাকা চাইতে আসিনি। তাই মনোময় কেমন আছে সেটাও তো জানতে আসিসনি। তুই তো একা, তুই তো স্বয়ম্ভু। তুই কি কাউকে চাস? এমন ভাবে কথা বলছিস যেন বাড়ি ফিরে একবারও না মনে পড়ে আরেকবার গিয়ে দেখা করে আসি। এমনই জীব তো। তা আমার জিভ বাজে? নিশ্চয়ই, খালি কেটেই চলে করাতের মতো। আমি মনোময় সিংহ। আমিও শঙ্কর চৌধুরী। তুই একদম বদলাবি। বস 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 বস। হ্যাঁ, কি হয়েছে? বিয়েটা আমারও করা হয়নি। হ্যাঁ, এই বিয়ে করাটা মূর্খামি, বুঝলি? সারা জীবন ধরে ওই এক মহিলার মুখ বারে বারে দেখে যাও, বারে বারে দেখে যা। তোর তার কিসের বিপদ বল দেখিনি? ব্যাচেলার মানুষ, ঝাড়া হাত পা। বিপদটা আমার নয়, আমার ছেলের। ও হ্যাঁ, ছেলের? কি বললি? হ্যাঁ, আমার ছেলের, রোহিতের। এনআরআই, লন্ডনে থাকে, এক্সপোর্ট করছিল, ব্যবসাটা খুব ভালোই চলছিল, কিন্তু ওর পার্টনাররা সবাই মিলে। এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট শোন, আমরা তো তোকে মজা করেই পাগলা বলে ডাকতাম। হ্যাঁ, তুই মজাটা এখন সত্যি হয়ে গেল? কিরে, ভাত তোর হয়েছে? হ্যাঁ, এই বললি বিয়ে করিসনি, তো ছেলেটা হলো কোত্থেকে? তোর রামপুরের শিবুকে মনে আছে? শিবু? শিবানী, বুড়ো আর রমলার বিয়ের সময় দেখেছিলি। হ্যাঁ, ওই ওই যে মেয়েটা, ওই বারবার পান নিয়ে এসে জিজ্ঞেস করতো খাবে খাবে। তোর মনে আছে? ইয়েস ইয়েস, শিবানী, ভেরি সুইট মেয়ে। সেই শিবানী আমার ছেলের রোহিতের মা। কিন্তু শঙ্কর, ওই শিবানী যখন পান নিয়ে ঘুরঘুর ঘুরঘুর করছিল না, ও তো আমার কাছেই আসছিল। তো তোর সঙ্গে লাইনটা কবে হলো? মনু, শিবানী যখন পান নিয়ে তোকে খাবে খাবে বলছিল, বলিস না যে তোর পাশে কিন্তু আমি বসেছিলাম। আমি কিন্তু একটা খুব সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। বল। রমলা তোকে আমার ঠিকানা দিয়েছে, আর কিছু বলেনি? বলেনি আমি সম্পর্ক মানি না? বলেনি আমি বিজনেসম্যান? অন্যের উপকার করা আমার ধাতে সয় না? আমি অ্যাডভাইস চাই, উপকার নয়। বিনে পয়সায় অ্যাডভাইস দেওয়াটাও উপকার। জানা এক্সপোর্ট এজেন্সিতে অ্যাডভাইস দিয়ে দেবে। দেবেন, দেবেন না কি জানি, হরি কাশির কাশি। হ্যাঁ, আচ্ছা, এতগুলো দুধ দিয়েছিস কেন? হ্যাঁ, তুই জানিস আমি ব্ল্যাক খাই? ইয়ে কোথায়, সুদর্শন কোথায়? সুদর্শন বারাসাতে। বারাসাতে, এই বারাসাতে যাওয়ার সময়। হ্যাঁ, বারাসাত। কি আশ্চর্য! আচ্ছা, এখন আমি চা খাই? হ্যাঁ, এখন আমি কফি খাই। নিয়ে যা, নিয়ে যা। এই চাটা খেয়ে নে। চাটার গলা দিয়ে নামবে বলে মনে হচ্ছে না। রাজার বাড়িতে এসেছো, তার খামখেয়ালি তুমি মানবে না তা তো হয় না। চাটা খা, চাটা খা। আরে দুধ চিনি সব নষ্ট হবে নাকি? খা।
রমলা আমাকে বলেছিল আপনি ভুল জায়গায় যাচ্ছেন শঙ্করদা। বলবেই তো। রমালা কি জানে ছেলে যখন বাবার মুখে নিজেকে বেজন্মা শোনে তখন কেমন লাগে? এইটুকু একটা কথা, তাই তুই অভিমানে তুই মুখ ফিরিয়ে নিলি? আমার বাবা সারা জীবনেও সেই কথাটা ফিরিয়ে দেননি। ওটা কথায়, রোহিত কিন্তু সত্যি অবৈধ। আজ আমাদের সম্পর্কটা এতই অদ্ভুত যে আমাকে ঘুরপথে তোর কাছে আসতে হয়েছে। রোহিত তো আমার সাহায্য নেবে না, কারণ রোহিত তো রে তমালিকা রে, তাই রোহিত রে। আচ্ছা, সব কটা বাপে তাড়ানো মায়ে খাদানো ছেলেরাইকে এক্সপোর্ট করে। চলে মিস্টার সিংহ, অনেকক্ষণ বসে বসে আপনার এই খামখেয়ালিপানা আমি নিয়েছি, আর নিতে পারছি না। টাকা শুধু টাকাই বলে। তুই সেই টাকার উপর বসে বসে তোর রাজাগিরি চালা, আমি চললাম। আর তোর রোহিত বেশি যাবে, বেশি যাবে। সেই সঙ্গে আরো দুটো কচি প্রাণ, অলি আর কিরিট, যাদের রোহিত প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। চললাম। রাজ দরবারে যখন এসেছো তখন খালি হাতে তো ফেরত যেতে দেবো না। দয়া? কাকে দয়া দেখাচ্ছিস? আমাকে? আমি তো সব হারিয়ে বসে রয়েছি, আমি তো রাজার রাজা। বরং বলিস তো কিছু মন, কিছু ভালোবাসা তোকে দিয়ে যেতে চাই। ছেলেকে বল বাচ্চাদের ড্রিমসে দিয়ে যেতে, নিজে দাঁড়াক, ব্যবসাটা দাঁড় করাক, তারপর না হয় বাচ্চাদের নিয়ে যাবে। ড্রিমস? যেখানে সবাই একসঙ্গে থাকে, বড় বুড়ো ছোট মাঝারি, সবাই যেখানে একটু শান্তি পায়। মনু, যাবে কোথায়? ড্রিমসে, দেখবি আয় কি করছে। আজ থাক। তাহলে আমি চলি। সুদর্শন, দেখি হরি নাকি, আরে কি নাম? কাশি। কাশি, কাশি, হাঁচি, অমাবস্যা সব এখানে এসে জুটেছে। ড্রাইভারকে বলো গাড়ি বের করতে, আমি এক্ষুনি বেরোবো। রোহিতকে বল একবার ড্রিমসে আসতে। চলো। কাশি, লজেন্সগুলো নিয়ে আসবি। আচ্ছা, ঠিক আছে।